আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। অনেক দিন পর আবার কিছু নাড়ু বানাতে চলেছি। ছেলে মেয়ের খুব পছন্দের একটা খাবার। তো আমি আজকের নাড়ুটা একদম সিম্পলভাবে আপনাদের সাথে শেয়ার করব। যদিও আমি একটা নাড়ু বানানোর ভিডিও দিয়েছিলাম, তো কিভাবে বানিয়েছি সেটা কিন্তু সম্পূর্ণভাবে আমার দেওয়া হয়নি। তো আজকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমি কিভাবে নাড়ু বানাই, একদম সিম্পলভাবে ঘরোয়া উপকরণ দিয়ে। এই তো এখানে আমি অল্প পরিমাণে ভাতের চাউল নিয়েছি, সাথে কিন্তু বাদাম নিয়েছি, চীনা বাদাম আর নারিকেল। ভাতের চালগুলো আমি সুন্দর করে কষলিয়ে ধুয়ে নিয়েছি। যেভাবে আমি ভাতটা রান্না করি ঠিক ওভাবেই। দেখা যায় আমরা অনেকেই কিন্তু চাল ভাজা ভাজি, চালটা ধুয়ে নেই না, অল্প পরিমাণ পানি দিয়ে লবণ দিয়ে মাখিয়ে তারপরে ভেজে নেই। তো ওভাবে করলে কিন্তু ময়লাটা চালের সাথে থেকে যায়। আর আপনি যদি এভাবে সুন্দর করে ধুয়ে তারপরে পানিটা ঝরিয়ে নেন, তাহলে কিন্তু ময়লা থাকার একদমই কোনো সম্ভাবনা নেই। তো আমি চালগুলো সুন্দর করে ধুয়ে লবণ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। আর এপাশে আমি সুন্দর করে বাদামগুলোকে ভেজে নিতেছি। ভিডিওর এ পর্যায়ে এসে যারা এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। অফ ক্যামেরায় আমি সুন্দর করে বাদামগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি কড়াইটা সুন্দর করে ধুয়ে তারপরে চালগুলো ভেজে নিব। এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চাল ভাজার পরিমাণটা একটু কম দিতে চাচ্ছি, তার জন্য চালের পরিমাণটা কম নিয়েছি। যেহেতু আমি নাড়ু বানাবো, অতিরিক্ত যদি আমি চাল দিয়ে থাকি তাহলে চাল ভাজার ফ্লেভারটা বেশি পাওয়া যাবে, বাদাম আর নারিকেলের ফ্লেভারটা অতটা থাকবে না। তো তার জন্যই আর কি একটু কম দিয়েছি। আর আগে থেকে লবণ পানি মাখিয়ে রাখার জন্য মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার চাল ভাজাগুলা। এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাদামের খোসা ছাড়িয়ে চাল ভাজা মিক্স করে নিয়েছি। এখন আমি ব্লেন্ড করে নিব। আগেই চাল ভাজা আর বাদাম ব্লেন্ড করব, তারপরে আমি নারিকেলটা করে নিব। দেখা যায় আমি যদি আগেই নারিকেলটা ব্লেন্ড করি তাহলে বাটিটা ভিজে যাবে। তো তার জন্যই আর কি আগে চাল ভাজা আর বাদামটা করে নিচ্ছি ব্লেন্ড। তো আমি কিন্তু নাড়ু বানাতে গিয়ে একটা কথা শেয়ার করতে আপনাদের সাথে ভুলেই গিয়েছি। তো চলুন সবাই জেনে নেই সেই কথাটা কি। সবার কি জানতে ইচ্ছে করছে সেই কথাটা কি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার কিন্তু মনিটাইজেশন অন হয়ে গিয়েছে। আমি কিন্তু অনেকটা খুশি। আমার মতো এতটা কে খুশি হয়েছিলেন অবশ্যই জানাবেন। অনেক কষ্টের পরে কিন্তু আমি আজ এই মনিটাইজেশন অবধি আসতে পারছি, এবং সবার অনেক অনেক ভালোবাসা ছিল, অনেক দোয়া ছিল। সবাই আমাকে এতটা ভালোবাসা দিয়েছে, আমি এই ইউটিউবে না আসলে বুঝতে পারতাম না মানুষ নিঃস্বার্থে কতটা ভালোবাসা দিতে পারে মানুষকে। স্বার্থ ছাড়া ভালোবাসা পাওয়া যায় এই ইউটিউবে এসে বুঝতে পারলাম। অনেক মানুষ অনেকটা ভালোবাসা দিয়েছে যেটার কোনো স্বার্থ নাই। সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। আমি কারো নাম নিচ্ছি না, কারণ এখানে আমি সবার নাম নিতে গেলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, আর হয়তোবা সবার নামটা আমার মনেও নেই। তো আছে, দেখা যায় একটা লিস্ট করে নিলে লিস্টটা বলতে বলতে আমার সারা রাত শেষ হয়ে যেত, তাও আমার ভিডিও শেষ হতো না। তো তার জন্যই আর আমি কারো নাম নিতে চাচ্ছি না। সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। সবাই আমাকে অনেকটা ভালোবাসা দিয়েছেন এবং আমার পাশে থাকবেন শেষ পর্যন্ত। সবার কাছে এইটাই আমার চাওয়া। ইনশাআল্লাহ আমিও সবার পাশে থাকবো শেষ পর্যন্ত।
আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া। আপনাদের যার যা আশা আছে ইনশাআল্লাহ সব আশা পূরণ হবে। তবে কি ভালোবাসা পাওয়া আর ভালোবাসা দেওয়া দুটোই হয়েছে ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কিন্তু কোনো কিছু করা সম্ভব না। আর জোর করে কিন্তু ভালোবাসাটা পাওয়াও যায় না। তবে কি আমি সবাইকে ভালোবাসা দিয়েছি, কতটা দিতে পেরেছি জানি না, কিন্তু সবাই আমাকে এত ভালোবাসা দিয়েছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। অনেকে স্বার্থ ছাড়া অনেকটা সময় দিয়েছে আমার লাইভে এসে। আমি অনেক লাইভ করেছি, দীর্ঘদিন ধরে লাইভ করেছি। তারপরে আমি সবার সাথে কথা বলছি, সবাইকে অনেক সম্মান দিয়ে কথা বলছি এবং সবাই আমাকে অনেক সম্মান দিয়ে কথা বলছে। আর সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। আমি আবারও বলছি, এভাবেই সবাই আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমিও সবার পাশে থাকব। আর কেউ কাউকে হিংসা বিদ্বেষ করবেন না। আসলে হিংসা বিদ্বেষ আমাদের নেক আমলগুলোকে ধ্বংস করে দেয়। আমাদের যদি সৎ উদ্দেশ্য থাকে তাহলে ইনশাআল্লাহ আমরা অবশ্যই একদিন সফলতা পাব। তবে কি আমার সব সময় সৎ উদ্দেশ্য ছিল, আমার ভিতরে কখনো কোনো 2 নম্বরে ছিল না। আমি ইনশাআল্লাহ আল্লাহর দোয়ায় এবং সবার ভালোবাসায় অল্পতেই মনিটাইজেশন অবধি আসতে পারছি। তবে কি চ্যানেলটার বয়স মোটামুটি ভালোই, কিন্তু আমি যখন বুঝে উঠতে পারছি যে আমাকে কি করতে হবে, তখন আমার চ্যানেলটার বয়স অনেকটা বেশি হয়ে গেছে। কিন্তু বেশি হওয়ার পরেও আমার বোঝার পরে হয়তোবা আমি 3 মাসের ভিতরে বা 4 মাস লাগে নাই, এর ভিতরেই আমি আমার চ্যানেলটা মনিটাইজেশন অবধি আসতে পারছি। তো সবাই ভালোবাসা দিয়েছেন বিদায় আজ এখানে আসতে পারছি। আশা করছি শেষ পর্যন্ত আমাকে ভালোবাসাটা আপনারা দিয়ে যাবেন আর আমিও আপনাদেরকে দিয়ে যাব। আর যারা এখনও মনিটাইজেশন অবধি আসতে পারেননি, ইনশাআল্লাহ সবার পাশে থাকবো, সবাইকে সাপোর্ট করব। আর যারা মনিটাইজেশন করাইছেন তাদের জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা রইল। আর সবাই সবার পাশে থাকবেন। আমরা তো কোনো সেলিব্রিটি না, আমাদের একে অপরের সাপোর্ট ছাড়া কখনোই এগিয়ে যাওয়া সম্ভব না। একমাত্র যারা সেলিব্রিটি আছেন তাদেরই কোনো সাপোর্ট লাগে না, তারা এমনিতেই এগিয়ে যেতে পারেন। বকবক করতে গিয়ে আমি কিন্তু আমার নাড়ু বানানোর সম্পূর্ণ প্রসেসটা আপনাদের সাথে বলতে ভুলে গিয়েছি। তো এখন আমি সুন্দর করে নাড়ুগুলোকে বানিয়ে নিচ্ছি। দেখা যায় অনেকটা গরম, আমি খুব একটা আরাম করে বানাতে পারছিলাম না, হাতে অনেক বেশি গরমটা লাগছিল। তো তারপরও একটু একটু করে চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার। আর পাশে কিন্তু আমার মেয়েটা ছিল, তো ও একটু একটু করে বানাচ্ছিল আর বলছিল আমাকে দাও, আমিও বানিয়ে দিচ্ছি। যদি সংসারে একটা বড় মেয়ে থাকে তাহলে কিন্তু অনেক বেশি হেল্প হয়। তো ছেলেদেরকে দিয়ে কিন্তু এতটা হেল্প হয় না। একটা বড় মেয়ে থাকলে কিন্তু মায়েরা অনেকটা বেশি আরাম করতে পারে, অনেকটা কাজেও হেল্প হয়। তো আমার মেয়েটা একদমই ছোট, ওর বয়স মাত্র 6 বছর প্লাস। ও কিন্তু আমাকে অনেকটা হেল্প করতে চায়, কিন্তু ও পারে না ওরকমভাবে। সবাই ওর জন্য দোয়া করবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন। সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন। আর এই তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ নাড়ুগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেকটা লোভনীয় হয়েছিল। তো আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন বাসায়, একদম ঘরোয়া উপকরণ দিয়ে সিম্পলভাবে নাড়ু বানানো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।